লম্বু তপনের ভালো নাম দেবজিৎ হালদার। ছোট থেকেই তার আচরণ নিয়ে নানা অভিযোগ সামনে আসে। বাবা গ্রাম সদস্য হওয়ার পর তার উপদ্রব আরও বাড়ে। এলাকার কুখ্যাত মস্তান লম্বু তপনের সঙ্গে চেহারায় আর আচরণে অনেকটা মিল। তাই লম্বু তপন পুলিশের এনকাউন্টারে মারা গেছে 1.5 বছর আগে, কিন্তু তার নামটা বহন করে চলেছে দেবজিৎ হালদার। সেই নকল লম্বু তপনই প্যাংলাদের পথ আটকে দাঁড়িয়ে। লম্বু তপন বাইক থেকে নেমে এগিয়ে আসে। কালু আস্তে করে প্যাংলাকে বলে, এই ঝামেলা ফামলার দরকার নেই ভাই, চুপচাপ থাক। প্যাংলা কালুর কথার কোনো জবাব দেয় না। লম্বু তপন এগিয়ে এসে প্যাংলার বাইকের সামনে দাঁড়ায়। লম্বু তপন সুনীল শেট্টির ভক্ত, তাই দাঁতের মাঝে প্রায় সবসময় একটা দেশলাইয়ের কাঠি থাকে। দেশলাইয়ের কাঠি চিবোতে চিবোতেই সে প্যাংলাকে বলে, কাল যেন কি বলছিলি? প্যাংলা গম্ভীর সুরে বলে, যেটা তুই শুনেছিলি। তাচ্ছিল্যের হাসি হেসে লম্বু তপন পেছনে বাইকের কাছে দাঁড়িয়ে থাকা তার বন্ধুর দিকে তাকায়। আবার দেশলাইয়ের কাঠি চিবোতে চিবোতে প্যাংলাকে বলে, পরের রোববার একটা ম্যাচ হয়ে যাক, এবার আমাদের পাড়ায়, দেখি কে কাকে হারাবে। প্যাংলা উত্তরে বলে, কে কাকে হারাবে সেটা কোনো পাড়া ঠিক করে দেয় না, ঠিক করে ওই কাবাডি কোর্টে থাকা প্লেয়ার। যতবার খেলবি ততবার হারবি, এখন টাইম নেই, পরে কথা হবে, যা। এই কথা বলে তপনকে পাশ কাটিয়ে বাইক চালিয়ে বেরিয়ে যায় প্যাংলা। বাইকে যেতে যেতে কালু প্যাংলাকে বলে, তোর কি দরকার বলতে সব বলার? জানিস তো লম্বু তপনের কত রেলা এলাকায়, বাবা গ্রাম সদস্য। প্যাংলা বলে, তুই থাম তো, টুম্পার পেছনে লাগবে, আমি সহ্য করবো। কালু বলে, আর না তবুও। প্যাংলা বলে, এই ছাড় তো ছাড়, কোথায় বসবি বল। যে জায়গায় প্রায়ই বসে সেখানে গিয়ে হাজির হলো প্যাংলা ও কালু। বিদ্যাধরী নদীর ব্রিজ। ব্রিজ শেষ করলেই ডান দিকে একটা মস্ত বড় গাছ। সেখানে গাছের গুড়ির ওপর দুজন মিলে বসে। প্যাংলা কর্মসংস্থানটা বের করে কালুকে বলে, ভাই ঠিক করে বুঝতেই পারছি না কোন পথে এগোবো। কালু কর্মসংস্থানটা হাতে নিয়ে তাতে চোখ বোলায়। তারপর প্যাংলাকে বলে, দূর আমিও কি নিজে জানি না কি এত সব। প্যাংলা বলে, এই যে সেদিন বললি তোর বাবা কর্মসংস্থান কিনে আনতো। কালু বলে, আনলে কি হবে, আমি তো কিছু বুঝতে পারতাম না, তা বাবা আনাই ছেড়ে দিয়েছে, বলে তোর দ্বারা হবে না। তারপর বলল, কি একটা কাজের জন্য কলকাতায় একজনের সাথে কথা বলছে। প্যাংলা জিজ্ঞেস করে, তাহলে এখন উপায়? কালু বলে, উপায় একটা আছে বুঝলি, তুই আমার সাথে চল। প্যাংলা আবার জিজ্ঞেস করে, কোথায় যাবো? কালু বলে, আরে চল না আমার সাথে। প্যাংলা বাইক ঘুরিয়ে স্টার্ট দিতেই কালুর ফোনে কল আসে। বাবার ফোন থেকে মায়ের আওয়াজ। কালু ফোনে বলে, আরে হ্যাঁ এই তো ওষুধের দোকানে এসছি, আরে এখনই যাচ্ছি, সরি না আসছি। প্যাংলা একটা ওষুধের দোকানের সামনে বাইক থামায়। ওষুধের দোকানের লোককে কালু বলে, কাকু 4টে মেট্রোজেল দিন তো। ওষুধের দোকানের লোকটি বলে, প্রেসক্রিপশন। কালু বলে, প্রেসক্রিপশন লাগবে না, আপনি দিন না। ওষুধের দোকানের লোকটি বলেন, আমরা প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিই না। প্যাংলা বলে, দিন না কাকু, খুব দরকার। ওষুধের দোকানের লোকটি বলে, এই হয়েছে এখনকার রুগীদের সমস্যা, ইন্টারনেট ঘেটে সবাই ডাক্তার হয়ে গেছে, কার সমস্যা, তোমার না ওর? কালু বলে, আমার বাবা। ওষুধের দোকানের লোকটি জিজ্ঞেস করে, তা কি করে হলো? কালু বলে, সে আমি কি করে জানবো। ওষুধের দোকানের লোকটি বলে, না জেনে শুনে ডাক্তারি ফলাচ্ছ, বয়স কত? কালু উত্তরে বলে, 24+। ওষুধের দোকানের লোকটি বলে, তো তোমার বাবার বয়স কত? কালু বলে, 50 হবে। ওষুধের দোকানের লোকটি বলে, তো সঙ্গে কি গ্যাসের ওষুধ দেবো? কালু বলে, না বাড়িতে আছে, লাগবে না। ওষুধের দোকানের লোকটি জিজ্ঞেস করে, তা ORS এর প্যাকেট দেবো একটা? কালু বলে, না। ওষুধের দোকানের লোকটি বলে, তাও লাগবে না। প্যাংলা রেগে গিয়ে বলে, আরে আপনাকে যেটা বলা হয়েছে দিতে সেটা দিন না। ওষুধের দোকানের লোকটি বলে, দিচ্ছি তো, অসভ্য। ওষুধের দাম মিটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় প্যাংলা ও কালু। কালুর বাড়ি ফিরতে না ফিরতেই প্যাংলা বাড়িতে ফোন করে জানায় যে ওর বাড়ি যেতে দেরি হবে, কাজ আছে। কোনো রকমে মায়ের কাছে ওষুধটা দিয়ে কালু আবার প্যাংলার সাথে বেরিয়ে পড়ে। বাইকে যেতে যেতে প্যাংলা কালুকে জিজ্ঞেস করে সে তাকে নিয়ে কোথায় যাচ্ছে। সেটা চেপেই রেখেছিল। যেই বাবুদের পুকুর পাড়ের রাস্তা এলো তখনই প্যাংলা সন্দেহ হয়। বড় পুকুর পার করে প্যাংলা বাইক থামায়। কালু জিজ্ঞেস করে,
কে থামলি কেন? প্যাংলা বলে, আগে নাম। কালু বলে, আরে নামবো কেন? গলার স্বর চড়িয়ে প্যাংলা বলে, নাম বলছি তো। কালু বাইক থেকে নেমে পড়ে। বাইকে বসেই প্যাংলা বলে, তুই কি ভাবিস আমাকে? আমি কি চতুর স্বামী? কালু বলে, দেখ তুই ভুল বুঝছিস। এত ইগো থাকলে চলে? তোর সমস্যার সমাধান করতে পারে একজন। প্যাংলা বলে, ইগো কি শুধু আমার? এতবার করে বলার পরও লাস্ট দুটো রোববার খেলতে এলো। কালু বলে, না সে আসেনি, তবে আমরা তো জোড়াজুড়ি করিনি না। প্যাংলা বলে, এই তরুণ সঙ্গের কি প্লেয়ারের অভাব আছে নাকি যে জোড়াজুড়ি করবে? কালু বলে, আহা, আমাদের সাথে সন্তুর কি শুধু খেলার সম্পর্ক? রিয়েল 3 ইডিয়টসের টিমটাকে তৈরি করেছিল বল। প্যাংলা আমতামতো করে বলে, সে তো আমিই করেছিলাম। 3 জনে মিলে দেখতে গেছিলাম সিনেমাটা। আমাদের 3 জনের মধ্যেও মিলটা খুঁজে পেয়েছিলাম। তাই ও এখন র্যাঞ্চ হয়ে কায়দাবাজি করছে, আর আমি ফারহান বা রাজু হতে পারবো না। চাকরি কি শুধু ওরই দরকার, আমাদের নেই? কালু বলে, আরে ওর অবস্থাটা তো বোঝা দরকার। দেখ, একটা ব্যাপার তুই অস্বীকার করতে পারবি না, মাধ্যমিকেও সাহায্য না করলে তুই অঙ্কে 65 পেতিস। প্যাংলা একটু বিব্রত বোধ করে, সুর নরম করে বলে, সে তো ওর পেছনের বেঞ্চে সিট পড়েছিল, খাতা পাস করে দিচ্ছিল, না হলে তো। কালু বলে, না হলে তুই নিঘাত অঙ্কে ব্যাক পেতিস। শুধু শুধু সন্তুর ওপর রেগে নিজের ভবিষ্যৎ খারাপ করবি? চল না একবার। প্যাংলা উত্তর দিতে চাইল বটে, কিন্তু কালু একরকম জোর করেই বাইকে উঠে পড়ল। প্যাংলা নতুন করে কিছু বলতে পারল না। বড় পুকুর পার করে ডান দিকে একটা সরু কংক্রিটের রাস্তা ধরে এগোয় তারা। একটু গেলেই ডান দিকে সন্তুদের বাড়ি, মাটির বাড়ি। দাওয়ায় বসে সন্তুর বোন ঠোঙা বাঁধায় ব্যস্ত। প্যাংলা ও কালুকে দেখে একটু অস্বস্তি বোধ করে সন্তুর বোন। বাইক থেকে নেমে কালু এগিয়ে যায়। সন্তুর বোনকে জিজ্ঞেস করে, এই সন্তু কোথায় রে? সন্তুর বোন উত্তর দেয়, দাদা একটু বেরিয়েছে। দাওয়ারই এক কোণে রান্নাঘর। কালুর আওয়াজ শুনে বেরিয়ে আসে সন্তুর মা। ততক্ষণে প্যাংলাও কালুর পাশে এসে দাঁড়িয়েছে। সন্তুর মা বলে, ও তোমরা অনেকদিন পর এলে এদিকে। কালু বলে, ও এ কাজে সে কাজে আসা হয়নি কাকিমা। সন্তু কোথায় বলুন তো? সন্তুর মা বলে, এই তো পড়িয়ে উঠে বাবুদের বড় পুকুরে গেছে। আসলে পুকুর থেকে মাছ তুলে নিচ্ছে, বললো যদি চ্যাং মাছ টাছ পাওয়া যায়। বড় পুকুরের ধার দিয়ে আসার সময় পুকুর সেচার কাজ হচ্ছিল বটে, কিন্তু সেদিকে নজর দেয়নি প্যাংলা বা কালু। সেখানে যে সন্তু থাকবে এটা তাদের জানার কথাই না। স্বাভাবিকভাবেই তাদের নজরও সেদিকে যায়নি। কালু সন্তুর মাকে বলে, ঠিক আছে কাকিমা, আমরা দেখে নিচ্ছি, আসছি। এই কথা বলে প্যাংলা ও কালু বাইকের কাছে আসে। বাইক ঘোরাতে ঘোরাতে প্যাংলা কালুকে বলে, এবার বুঝলি তো কেন আসতে চাইছিলাম না? আমাদের সাথে দেখা করার টাইম নেই, চ্যাং মাছ ধরার টাইম আছে। কালু কথার উত্তর দেয় না। বাইকে চেপে এগিয়ে যায় বড় পুকুরের পাড়ে। সেখানে গিয়ে বাইক স্ট্যান্ড করে খোঁজ করতে থাকে সন্তুর। পুকুর পাড়ের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লোকজন। মেশিন দিয়ে চলছে সেচের কাজ। পুকুরের জল এখন বুক সমান। যে অংশে জল নেমে গিয়েছে সেই পাঁকে দু একটা বাচ্চাকেও দেখা যাচ্ছে। তারা চ্যাং শোলের খোঁজে রয়েছে। প্যাংলা ও কালু প্রথমে সেখানেই লক্ষ্য করল সন্তু নেই। হঠাৎ কালুর নজর গেল জেলেদের মাছ ধরার দিকে। একপাশ থেকে জাল টেনে অন্য প্রান্তে চলেছে তারা। তাদের মধ্যেই দেখা গেল সন্তুকে। কালু প্যাংলাকে বলে, ওই তো সন্তু। প্যাংলা জিজ্ঞেস করে, কই রে? হাত দিয়ে ইশারা করে দেখায় কালু। প্যাংলা বলে, কিন্তু সন্তু ওখানে কেন? কালু নরম সুরে বলে, এখনো বুঝতে পারছিস না? সন্তু চ্যাং ধরতে আসেনি, জাল টানতে এসেছে, রোজে। প্যাংলা বুঝতে পারল সন্তুর ওপর রাগ করে থাকাটা তার সত্যিই ভুল হয়েছে। বুক সমান জলে দাঁড়িয়ে তাদেরই ছোটবেলার বন্ধু জাল টানছে। ঘোলাটে জলে মিশে যাচ্ছে সন্তুর রগ বেগড়ানো নোনা ঘাম।